নমস্কার, আমি ডক্টর আতিফ ব্যানার্জি। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে লো ব্যাক পেন এবং স্লিপ ডিস্কের ট্রিটমেন্ট। আমরা দেখব যে অনেক সময় যেটা আমরা দেখি যে একদম নড়তে চড়তে পারছেন না, কিছুই করতে পারছেন না, কোনো এক্সারসাইজের কন্ডিশনই নেই। সেরকম জায়গায় কীরকম টাইপের এক্সারসাইজ করা একদম প্রাইমারি ফেজে, ঠিক আছে? অ্যাকিউট ফেজে আপনি কী কী এক্সারসাইজ করতে পারেন। তো সর্বপ্রথম যেটা হচ্ছে আমরা পুরো জিনিসটা অ্যাসেসমেন্ট করিনি, তারপর কী এক্সারসাইজ করতে পারবেন না পারবেন সেই অনুযায়ী আমরা বলি, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে যেটা হ্যামস্ট্রিং স্ট্রেচ করতে হবে, যেটা আমি এইভাবে পায়ের তলায় একটা লাগিয়ে দেবো, একটা ওড়না বা কোনো কিছু লাগিয়ে দেবো বা গামছা লাগিয়ে দিতে পারি। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে হাতের পজিশনে এরকম রাখো, ওকে? তাহলে হাতটা এরকম না, হাতটা এরকম করে ধরে রাখুন, এরকম ধরুন, এরকম ধরে রাখুন, ঠিক আছে? আমরা এটা আসলাম। তারপর আমরা কি করবো, এই পায়ের পাতাটা যেটা আছে, পায়ের পাতাটা নিচের দিকে টানবো আর এটাকে স্ট্রেচ করবো। তো এরকমভাবে স্ট্রেচ করবো, পাটা সোজা থাকবে, হাঁটু সোজা থাকবে, আর এর সঙ্গে সঙ্গে এইভাবে করবো, ঠিক আছে? তাহলে এরকম করে কাউন্টিং করবো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এটা করার পরে আবার আমরা ছেড়ে দিলাম। তারপর আমরা কি করবো, এটাকে পাটাকে আরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবো। তোলার পর আবার এটা পাটাকে রেখে দেবো। জাস্ট হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। এটার পরে আমি কী করবো, আবার 45 ডিগ্রি স্পিডে না, খুব হালকা করে আমরা তুলবো, হালকা করে তুলে জাস্ট 45 ডিগ্রি। জাস্ট হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ রিল্যাক্স। তাহলে এইভাবে নাম্বার 1 এক্সারসাইজ আমরা করলাম, ঠিক আছে? এবার এটা যখন আপনার তৈরি হয়ে যায় না, তো হয়ে যাবেন আপনি যে অনেক দিন আপনার হয়ে গেল, ঠিক হচ্ছে, কারণ অনেক সময় জায়গাগুলো টান থাকে বা সেইটা। তারপর আমি কী করে নেবো, এটাকে পুরোটা তুলে পুরোটা তখন আমরা স্ট্রেচ করবো একটু ধরে। তখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমার পাটা থাকবে, ঠিক আছে? এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পাটাটাকে স্ট্রেচ করে রেখে দেবো আর পায়ের পাতাটা নিজের দিকে টানবো, ঠিক আছে? এইভাবে আমরা করবো। যখন পায়ের পাতাটা টানবো তখন এক্সেল করবো, আর যখন রিল্যাক্স করবো তখন ইনহেল করবো। এটা করলাম নাম্বার 1 এক্সারসাইজ। নাম্বার 2 এক্সারসাইজ এটা করার পর যেটা করা সেটা হচ্ছে পাটাকে ফোল্ড করে নেবো এইভাবে। ফোল্ড করার পর তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এইভাবে হাতটা রাখলাম, এইভাবে হাতটা রাখলাম, ঠিক আছে? এটা করার পর সকলে কি করেন, বুকের ঠেকান। এটা বুকের আমরা ঠেকাবো না, আমরা পাশে নিয়ে যাবো, এটা বডির পাশে। তাহলে এইখান থেকে আমরা কি করবো, পাশ পর্যন্ত নিয়ে যাবো, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে তারপর আপনার মাথাটা আপনি চেষ্টা করবেন হাঁটুর সাথে লাগানো, ঠিক আছে? এইটা যখন করবো অ্যাজ ইট ইজ আমি কি করবো, পায়ের পাতাটা টেনে রাখবো, এইভাবে টেনে রাখবো, ঠিক আছে? তাহলে এইভাবে রেখে দিলাম। জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ রিল্যাক্স। এটা আমি করলাম। করার পর আবার অপোজিট লেগটা ঠিক একইভাবে তুলবো, আগে এইভাবে নিয়ে নেবো। নেওয়ার পরে হাতটা আমি হাঁটুর উপরে রাখবো না, হাঁটুর নিচে। তাহলে পায়ের পাতাটা আমি এরকম টানলাম আর পায়ের পাতাটা এরকম টেনে রাখলাম, আর মাথাটা আমি যতটা পারবো সাপোর্ট করবো। জাস্ট হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ রিল্যাক্স, ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বর এক্সারসাইজ করলাম। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে দুটো পাকে ফোল্ড করে নেব, দুটো হাঁটুর মাঝখানে একটা বালিশ দেব, ঠিক আছে? বালিশ দিতে পারি বা কোনো আমরা টাওয়ালও দিতে পারি, এরকমভাবে টাওয়াল দিতে পারি বা বালিশ, যেটা আপনার সুবিধা। বালিশটাই একটু প্রেফারেবল। তাহলে এইভাবে আমরা করলাম। করার পর আমরা এটাকে মুড়ে দুটো পায়ের মাঝখানে রেখে দিলাম, ঠিক আছে? এবার আমরা কী করবো, দুটো পা আমরা হাঁটুটাকে চাপবো, ভেতর দিকে চাপবো, চেপে হোল্ড করে রেখে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ এন্ড রিল্যাক্স, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করলাম, 3 নম্বর এক্সারসাইজ করলাম, ঠিক আছে? তারপর আমরা কি করবো, আস্তে আস্তে ঘুরে যাবো উল্টো দিকে, উপর হয়ে যাব। তাহলে এটা করার পর আমরা কি করব, দুটো হাত এরকম ভাবে রাখবো সামনে, এরকম ভাবে রেখে দেবো, ঠিক আছে? পা দুটো একদম জড়ো করে নেবো, হিল টু হিল টাচ করবে, এটা এখানে টাচ করবে, নর্মাল রাখবো। বডিটা আস্তে করে আমরা জাস্ট এরকম না, হাতটা এরকম রেখে জাস্ট আমরা লিফট করবো, এটা লিফট করবো, জাস্ট হোল্ড, হ্যাঁ? জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ রিল্যাক্স, ঠিক আছে? এটা আমরা করে নেবো। করে নেওয়ার পর যখন আমাদের দেখা গেল কোমরটা ফ্রি হয়ে যাচ্ছে, তো পরের লেন্থ আমরা যেটা করবো, দুটো হাত দু বডির পাশে রাখবো, পাটাকে ফোল্ড করে নেবো এরকমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ফোল্ড করার পর আমরা পাটাকে লিফট করবো জাস্ট এতটাই, জাস্ট হোল্ড, এরকম গ্লুমস অ্যাক্টিভেশন। হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10, ডাউন, ঠিক আছে? আবার এই পাটা ফোল্ড করবো, আবার লিফট করবো, জাস্ট হোল্ড করবো 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। তো এরকম আমরা কি করতে পারি, অ্যাকিউট ফেজে আমরা এই টাইপের এক্সারসাইজ করবো। তো
আমরা দেখে নিলাম একটা অ্যাকিউট লো ব্যাক পেনে আপনি কি টাইপের এক্সারসাইজ করতে পারেন, ঠিক আছে। এটা ফলোড বাই আমরা কি করতে পারি, যে আইস দিতে পারি, যে কোমরে আমরা আইস দিয়ে দেবো, একটু নারকেল তেল দিয়ে রাখতে পারি, বা আমরা যদি নর্মালি হয় সেটা হচ্ছে দেখা গেলো আমরা থার্মোফব জেল দিয়ে রেখে 10 মিনিট রেখে আমরা কী করবো, উপর দিয়ে আইস আমরা দিতে পারি। তো আইসটা আমরা ফ্রিজ থেকে বার করার পর একটা রুমাল বা কোনো টাওয়ালে রেখে দিয়ে তারপর আমরা দেবো, মোটামুটি আমরা 20 মিনিট দেবো পুরো এরিয়াটা, ঠিক আছে। তাতে দেখবেন অ্যাকিউট ফেজ থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। তো এরকম টাইপের এক্সারসাইজ করলে আপনি অনেকটা রিল্যাক্স হবেন এবং ব্যাক পেন থেকে আপনি মুক্তি পাবেন। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা করি, এরকম টাইপের প্রচুর এক্সারসাইজ যেভাবে আমরা দিই তার ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন কী করবেন কী করবেন না। তো যখনই কোনো এক্সারসাইজ আমরা রেকমেন্ড করি তো অবশ্যই অ্যাসেসমেন্ট আমরা করি, যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা অ্যাসেসমেন্ট করি যে কোন এক্সারসাইজটা আপনাদের জন্য সুইটেবল। সব এক্সারসাইজ কিন্তু সকলের জন্য সুইটেবল না। তো অবশ্যই যে কোনো এক্সারসাইজ করার আগে কোয়ালিফাইড প্রফেশনাল যারা আছে তাদের আপনি পরামর্শ নিতে পারেন, বা আপনি আমার নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। বা যারা চাইছেন কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা, হ্যাঁ, বা আপনার সার্জারি থেকে বাঁচতে চাইছেন, নি রিপ্লেসমেন্ট বা আপনার স্লিপ ডিস্ক হয়েছে তার জন্য আপনাকে সার্জারির জন্য রেকমেন্ড করে দেওয়া হচ্ছে। তো যারা চাইছেন যে সেকেন্ড ওপিনিয়ন নিতেন, ইউ ক্যান গেট আ সেকেন্ড ওপিনিয়ন ফ্রম ডক্টর আতিক ব্যানার্জি ইয়ানি मैं। তো এখানে আমরা যেটা দেখব সেটা আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার যেটা আছে 7980551069, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আপনি কল করতে পারবেন, হ্যাঁ। এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করতে ভুলবেন না যে কীরকম টাইপের ভিডিও আপনি পছন্দ করেন। তো অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং